এমন আইন করেন যে আইনের মাধ্যমে ধর্ষকদের অতি শীঘ্রই বিচার হবে। নাটোরের সাবেক যুবদল নেতার স্মরণ সভায় সাবেক উপমন্ত্রী দুলু। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, এমন আইন করেন যে আইনের মাধ্যমে ধর্ষকদের অতি শীঘ্রই বিচার হবে, শাস্তি হবে এবং তাদের শাস্তি কার্যকর করা হবে 90 দিনের মধ্যে। এমন আইন করেন যে আইনের মাধ্যমে তারা অন্ততপক্ষে এ ধরনের কাজ করতে সাহস না পায়। আইন করেন যে আইনের মাধ্যমে এই ধর্ষকরা অতি শীঘ্রই তাদের বিচার হবে, শাস্তি হবে এবং তাদের শাস্তি কার্যকর করা হবে 90 দিনের মধ্যে। এমন আইন করেন যে আইনের মাধ্যমে তারা অন্তত এই ধরনের কাজ করতে সাহস পাবে। বুধবার 12 মার্চ বিকেলে নাটোর সদর উপজেলার চৌরি পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদল আয়োজিত সাবেক যুবদলের নেতা শাহিন আলম এর স্মরণ সভা ও ইফতার মাহফিলে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু আরও বলেন, দেশের এখন এমন অবস্থা, একজন মানুষকে যদি কেউ পিটে মেরেও ফেলে মামলা হয় না, পুলিশ যায় না, পুলিশ কোনো কাজ করছে না, শুধু পুলিশই না প্রশাসনও কোনো কাজ করছে না। তাই আমি বলতে চাই, আওয়ামী লীগের ভূত পুলিশ ও প্রশাসনের মাথা থেকে এখনও যায়নি। এই পুলিশ ও প্রশাসন চাচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে। একজন মানুষকে যদি পিটে মেরেও যায় মামলা হয় না, পুলিশ যায় না, পুলিশ যায় বলেন, পুলিশ কোনো কাজ করছে না, পুলিশ কোন থানা পুলিশ প্রশাসন কাজ করছে, পুলিশ নয় প্রশাসনের কাজ করছে না। আমরা বলে দিতে চাই, এই আওয়ামী লীগের ভোট এখনো পুলিশ এবং প্রশাসনের মধ্যে থেকে যায় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এই পুলিশ এই প্রশাসন তারা চাচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে। সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে দেশ মুক্ত হবে। এই জন্য আমি সজাগ থাকার আহ্বান জানাই এবং অতি সত্বর নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি এই বাংলাদেশের মানুষ মুক্ত পাবে। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন যুবদল সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।